বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব ক্লাস 10-এর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়। দেখো, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। এই গতি অধ্যায়ে যদি আমরা 5টা টাইপ করতে পারি শুধুমাত্র ম্যাথমেটিক্সের জন্য, বা আমরা জানি ফিজিক্সের আসল হচ্ছে ম্যাথ। এই ম্যাথগুলো যদি আমরা মূলত যে অধ্যায়টা বলতেছি সেটা হচ্ছে 5টা অধ্যায়, মানে অর্থাৎ আপনার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যদি আমরা 5টা টাইপ করতে পারি, সেই 5টা টাইপের মধ্যে এসএসসি পরীক্ষায় যে কোনো একটা টাইপ কমন পড়বে। সেটা যদি টাইপ আমরা বলি, দেখো আমরা পড়বো এখন ক্লাস 10-এর ফিজিক্স। ক্লাস 10-এর কি ফিজিক্স, ক্লাস 10-এর ফিজিক্স অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, নাম হচ্ছে গতি। গতি চ্যাপ্টারের মধ্যে টাইপ নাম্বার 1। টাইপ 1 হচ্ছে কি, গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। গাড়িটির প্রথম 30 সেকেন্ডে কি নির্ণয়? অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এখন 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে কি কি লাগবে আমাদের এখানে? একটা হচ্ছে সুষম ত্বরণ, মনে রাখতে হবে। সুষম ত্বরণের অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে তোমাকে বলা হয়, তাহলে হবে s = u + v/2 × t। এটা সুষম ত্বরণের অতিক্রান্ত দূরত্ব। নাম্বার 2 হচ্ছে যদি সমবেগী বলা হয়, সমবেগী হচ্ছে s = vt। s = কি? vt। এখন জানতে হবে এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ। আর এখন যদি আমরা দেখি, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক দেওয়া আছে কি, যে টি সেকেন্ডে টি সময়ে বেগ হচ্ছে ভি 0। যদি টি আর ভি দেওয়া থাকে, দেখো 0 সেকেন্ডে বেগ 0, 2 সেকেন্ডে বেগ 4, 4-এ হচ্ছে 8, 6-এ 8, 8-এ 8, 10-এ 4, 12 0। এখন দেখি আসলে এখানে কি ঘটনা ঘটছে। যদি আমরা গ্রাফ আকারে দেখতে চাই, দেখি আমরা গ্রাফে কিভাবে আঁকানো যায়। দেখো, মনে করো আমরা এক্স অক্ষের দিকে নিলাম সময়, আর আমরা ওয়াই অক্ষের দিকে নিব আমরা বেগ। দেখো, তাহলে এক্স অক্ষের দিকে আমরা নেব কি সময়, আর ওয়াই অক্ষের দিকে কি নেব আমরা বেগ। যদি আমরা সেটা নিয়ে অঙ্কন করি, দেখো যখন সময় 0 তখন বেগ 0, 0,0। এখন প্রশ্ন হচ্ছে যখন সময় 2 তখন বেগ কত? 4। দেখো সময় 2 তখন বেগ কত? 4। যখন সময় 4 তখন বেগ কত? 8। তখন বেগ হচ্ছে 8। দেখি এখানে আছে 8। তাহলে যখন সময় 2 তখন বেগ কত? 4। যখন সময় 4 তখন বেগ কত? 8। যখন সময় 6 তখনও বেগ 8। যখন সময় 8 তখনও বেগ 8। এর মানে বোঝাচ্ছে কি, এটা যদি আমি এটা অঙ্কন করতে চাই, তাহলে দেখতে পাবো কি, দেখো এটা হচ্ছে যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, আমরা জানি বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। তাহলে এইটুকু অংশ হচ্ছে বেগের পরিবর্তন হয়েছে। কয় সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন হয়েছে? 4 সেকেন্ড পর্যন্ত। 4 সেকেন্ডে কত বেগ গেছে? 8। আমরা জানি বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। যেহেতু এটা একই হারে বেগ বৃদ্ধি পাইছে, তাই এটা হচ্ছে সুষম ত্বরণ। কোন ত্বরণ? সুষম ত্বরণ। পরবর্তীতে বলতো 4 থেকে আমরা যদি দেখি, 4 থেকে 6, 6 থেকে 8, দেখো তো 4 থেকে 8 পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হয়েছে? এইখানে মতো বেগের পরিবর্তন হয়েছে? হয়নি। এটা এবার সমবেগ। কি নাম এটা? সমবেগ। অর্থাৎ এটা আমরা নাম্বারিং করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। অর্থাৎ এ বি অংশ হচ্ছে সুষম ত্বরণ। সুষম ত্বরণ কয় সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে গেছে? 4 সেকেন্ড পর্যন্ত তার বেগের পরিবর্তন হয়েছে, মানে সুষম ত্বরণ। পরবর্তী 4 থেকে 8 পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হয়েছে, এটাকে হচ্ছে সমবেগ। এটাকে কোন বেগ বলা হয়? সমবেগ। এরপরে দেখো তো সময় বাড়ছে। সময় যখন 10 তখন বেগ কত? 4। এখানে 4। যখন সময় 12 তখন বেগ হচ্ছে 0। এর মানে এটাকে বলা হয় মন্দন। এটাকে বলা হয় কি? মন্দন। এখন আমাদের কোশ্চেন দেখতে হবে, কোশ্চেনে কি বলছে। প্রথম গাড়ির প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? এখন 8 সেকেন্ডের মধ্যে দেখো তো প্রথম 4 সেকেন্ড পর্যন্ত কি গেছে, এটা বেগের পরিবর্তন হয়েছে কিনা। তাহলে প্রথম 4 সেকেন্ড মধ্যে গেছে সুষম ত্বরণে। তাহলে আমরা লিখি, যদি সমাধান দেখি, আমরা দেখি গাড়িটি প্রথম 4 সেকেন্ড সুষম ত্বরণে চলে। তো সুষম ত্বরণের সূত্র দিয়েছি, s = u + v/2 × t। ধরলাম এটা s1, u + v/2 × t। এখন বলো তো এখানে u এর মান কত? u এর মান হচ্ছে আদি বেগ 0। যদি থাকতো 2, তাহলে 2 নিতাম, যা থাকবে তাই নেব এখানে। v এর মান কত হবে? 4 সেকেন্ডের বেগ কত? 8। আর t এর মান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে u এর মান হচ্ছে 0 + 8/2 × 4। তাহলে 8/2 × 4, 2 × 4, 8 × 16 মিটার। এখন বলো তো
তাহলে আমরা 4 সেকেন্ড করলাম, আমাদের মোট বের করতে হচ্ছে কয় সেকেন্ড? 8 সেকেন্ড। দেখো তো প্রথম 4 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন হয়েছে, পরবর্তী 4 থেকে 6, 6 থেকে 8, এর মানে এখানে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, তাহলে 2 দিয়ে 5 সেকেন্ড, 4 সেকেন্ড। দেখো তো পরবর্তী 4 সেকেন্ডের কোনো বেগের পরিবর্তন হয়েছে? যেহেতু হয় নাই, এটাকে বলা হয় সমবেগ। কোন বেগ বলা হয় এটাকে? সমবেগ। এখন আমরা দেখব সমবেগের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ গাড়িটি পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলে, তার সূত্র হবে s2 = vt। তাহলে ভি এর মান বোঝা যাচ্ছে, ভি এর মান হচ্ছে কত? 8, 4 সেকেন্ড। তাহলে কত হবে? 8 × 4, 4 কত হবে? 32 মিটার। তাহলে তাহলে কত? 4 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, তাহলে মোট কয় সেকেন্ড হবে? 8 সেকেন্ড। গাড়িটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s = s1 + s2, 16 + 32 = 48 মিটার। অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে। এরপরে দেখো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 হচ্ছে লেখচিত্র হতে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এখন দেখো যদি সমান্তরাল বা সুষমান্তরাল সমবন্ধন বলা হয় তাহলে সূত্র হবে একটাই, এবং সমবেগের সূত্র হচ্ছে s = vt, যেটা আমরা একটু আগে করলাম। এখন দেখো একটা লেখচিত্র দেওয়া আছে, বলছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোশ্চেন বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা এখন দেখব এই এই লেখচিত্রের মধ্যে কোন জায়গায় কি ঘটছে। দেখো x অক্ষের দিকে সময় আর y অক্ষের দিকে বেগ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোশ্চেন বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা এখন দেখব এই এই লেখচিত্রের মধ্যে কোন জায়গায় কি ঘটছে। দেখো x অক্ষের দিকে সময় আর y অক্ষের দিকে বেগ নেওয়া হয়েছে। দেখো তো প্রথম 4 থেকে 4 এত 8 কত 10 হইছে না? দেখো দেখো প্রথম 8 সেকেন্ডের মধ্যে বেগের পরিবর্তন হয়েছে কিনা? এটা হচ্ছে সুষম ত্বরণ। যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, কয় সেকেন্ড পর্যন্ত হয়েছে? 8 সেকেন্ড পর্যন্ত, তাই এটা সুষম ত্বরণ। তার নামকরণ করলাম ওএ। পরবর্তী 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20 পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হয়নি, এটা হচ্ছে সমবেগ। যেহেতু যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গার মধ্যে কোনো বেগের পরিবর্তন হয়নি, তাই এটাকে বলবো আমরা কোন বেগ? সমবেগ। তাহলে এ থেকে বি সমবেগ। এরপর দেখো তো কন্টিনিউয়াসলি কি বি থেকে সি পর্যন্ত কি আস্তে আস্তে কি বেগ হ্রাস পাইছে না? এটা হচ্ছে সমবন্ধন। কোন বন্ধন? সমবন্ধন বলা হয়। এখন আমরা দেখব এই তিনটি ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়। তাহলে আমরা প্রথমে যদি করি ও এ অংশের ক্ষেত্রে, তাহলে s1 u + v/t। এখন বলো তো u এর মান কত আছে? 0 0, v এর মান কত আছে? 8 সেকেন্ডের বেগ কত? 8, 10। দেখো তো কয় সেকেন্ড? 8 সেকেন্ড না? এই যে 8 সেকেন্ড। তাহলে গুণ u + 0 + 10 to 2 × 8, 10/2 × 8, 4 × 8, 4 × 10 40 মিটার। বিসি অংশে কিসে চলে? বিসি অংশ সমবেগে চলে, অতএব s2 = vt। দেখো তো বি থেকে সি কত? 20 থেকে আমরা 8 বাদ দিব সময়, তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত হয়? সময় হবে 20 থেকে 8 বাদ, তাহলে 12 × 8 = 20, 12 সেকেন্ড। আর বেগ কত আছে? একই আছে 10। দেখো তাহলে 10 × 12 কত আসবে? 120 মিটার। এখন বলো তো পরবর্তীতে বিসি, এটা আমরা বললাম এবি অংশ, সরি এটা হচ্ছে এবি অংশ। কোন অংশ এটা? এবি। যেহেতু এটা এবি অংশ, এখন আমরা দেখব পরবর্তী আছে একটা অংশ বিসি অংশ। বিসি অংশ সমবন্ধনে চলে না? এখন দেখব বিসি অংশের দূরত্ব কত। অতএব বিসি অংশের ক্ষেত্রে s3 = u + v/2 × t। আমি সূত্র বলছি একটাই হবে। এখানে u এর মান কত হবে? দেখো বি থেকে শুরু হয়েছে, তাহলে বি এর ক্ষেত্রে আদিবেগ কত হবে? 10। এখানে মাথায় রাখতে হবে আদিবেগ হবে 10। আদিবেগ কত হবে? 10 হবে। শেষ বেগ কত হবে? 0, যেহেতু মন্দন ঘটছে এখানে। সময় কত হবে বলতো? 28 থেকে 20 বাদ কত হবে? 8 সেকেন্ড। দেখি কত আসে। ইউ এর মান 10, ভি এর মান 0, আর টি এর মান হচ্ছে 8। তাহলে 10 বার 8, 4 × 8, 4 × 10 40 মিটার। তাহলে অতএব
মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3, তিনটা অংশ হয়েছে না, সুষমতরণ, সমবেগ এবং কি সমমন্দন, তাহলে যোগ করে যদি আমরা s1 40, 120 প্লাস 40, তাহলে হবে 200 মিটার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ।